আসসালামু আলাইকুম। কইলে তো কইবেন বেশি বলি, পণ্ডিত, ভয় দেখাচ্ছি, আতঙ্কিত করছি ইত্যাদি ইত্যাদি। আসলে দেখুন, কারোর ঠেকা লাগেনি আপনাকে ভয় দেখানোর, অথবা রিয়াদস্থ বাংলাদেশ এম্বাসিরও ঠেকা লাগেনি যে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাকে সতর্ক করার, যাতে আপনি গুজব না ছড়ান, ভুলভাল ভিডিও শেয়ার না করেন, আপলোড না করেন। এছাড়া আপনারা দেখেছেন দুবাইতে অবস্থিত বাংলাদেশ এম্বাসির অ্যাম্বাসেডর তিনিও ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে সতর্ক করছেন। আরেকটা জিনিস খেয়াল করুন, ये किसके आप लोग का हाथ में यहाँ से कुछ गलत चीज चल रहे आप कंप्लेन भी कर सकते এই ভিডিওটা মূলত দুবাইয়ের একজন পুলিশ কর্মকর্তার সে আশেপাশে থাকা প্রবাসী ভাইদেরকে সতর্ক করছেন যাতে কেউ সেন্সিটিভ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিডিও প্রকাশ না করে। কিন্তু এরপরেও আমাদের কিছু প্রবাসীরা অতি উৎসাহিত হয়ে এমন কিছু ভিডিও শেয়ার করে দিচ্ছেন, আপলোড করে দিচ্ছেন, যেটা আরব দেশের আইনে জঘন্য অপরাধ হিসেবে গণ্য হয়। এরই মধ্যে কুয়েতে 2 জন আটক হয়েছে, সংযুক্ত আরব আমিরাতেও আটক হয়েছে, বাহরাইনেও আটক হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য অনেককে নিয়ে গেছে। খেয়াল রাখবেন, এই ধরনের অপরাধগুলো বিশেষ করে আরব বসন্তের পরে 2012 সালের পরে সৌদিতে গুজব চড়ানোকে জঘন্য একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর এই অপরাধে কেউ যদি আটক হয়, অনেক সময় রাষ্ট্রদ্রোহী মামলা পর্যন্ত দিয়ে থাকে। গুপ্তচর হিসেবেও কিন্তু অনেক সময় মামলায় নথিভুক্ত করা হয়। তাই প্রত্যেকের উচিত নিজের জায়গা থেকে সচেতন থাকা, সতর্ক থাকা। আর ইদানিং তো আপনারা দেখবেন এআই, এখন তো এআই অনেক ফাস্ট, এআই দ্বারা অনেক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, যেগুলো আপনি, আমি, আমরা সবাই শেয়ার করছি। খেয়াল রাখবেন, এই দেশে আপনি এমন কিছু করবেন না যেটা আপনার জন্য হুমকি হতে পারে, অন্য প্রবাসীদের জন্য হুমকি হতে পারে। সেন্সিটিভ কোনো জায়গা, গুরুত্বপূর্ণ কোনো স্থাপনার ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবেন না। বর্তমান পরিস্থিতিতে আপনি যেই দেশে থাকেন না কেন, কুয়েত, কাতার, বাহরাইন অথবা সৌদি আরবে, আপনাকে প্রত্যেকটা পদে পদে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আইন মেনে চলতে হবে। অন্যথায় বিপদ কয়ে বলে আসে না, যে কোনো সময় চলে আসতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি মনে করবেন যে আমাকে খুঁজে পাবে কিভাবে। দুনিয়া এতটাই ফাস্ট যে আপনি ভিডিও আপলোড করার পরে আপনাকে ট্র্যাক এবং ট্রেসিং করা মোটেও অসম্ভব কিছু না। তাই নিজের নিরাপত্তার জন্য, অন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আপনি এমন কিছু করবেন না যেটা আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসিয়ে দেয়। আল্লাহ হাফেজ।